নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। 2898 রিলিজ হওয়ার পরে না মহাভারত ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। এইসব কৃতিত্ব নাগেশনকে কাহিনীর মধ্যে টুইস্ট টান দিয়ে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করে দর্শকের সামনে, যে লোকের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে মহাভারতের উপর। যারা এই সিনেমা দেখে এসেছেন তাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। কালকি 2898 দেখার পর অনেক প্রশ্ন মাথায় ঘুরতে জানি, যার উত্তর আমি বলে দিচ্ছি। শুরু করছি সুপ্রিম ইয়াশকিনকে দিয়ে। এই ফিল্মে সে ইম্পর্টেন্ট ক্যারেক্টার অভিনয় করেছে, শুধু ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, সবচেয়ে পাওয়ারফুল ভিলেনের অভিনয় করেছে। শেষে তো ওর জন্য ধনুকে তুলে ফেলেছেন। ইয়াশকিন মানুষের রাক্ষস, এই প্রশ্ন জাগছে। ইয়াশকিন একজন সাধারণ মানুষ, ওর জন্য ধনুকে তুলে ফেলেছেন। যদি রাক্ষস হয়ে তুলতে পারতেন না। ধনুকের গল্পে পরে আসবো। ইয়াশকিনের গল্প আগে জেনে নাও। ইয়াশকিন আর কেউ নয়, হিটলারের মধ্যে সাইকো লিডার। সিনেমার শুরুতে না ইয়াশকিনের বয়স দেখানো হচ্ছে 200 বছর। এই সে নয় যেটা আপনি ভাবছেন। ইয়াশকিনের কাজ হলো অসুর কলির জন্য কাজ করা। টেনশন নেবেন না, অসুর কলিকে আপনি পার্ট 2 তো দেখতে পাবেন না, একদম ফিনালে দেখানো হবে। ইয়াশকিনের কাজ হলো সুপার হিউম্যান তৈরি করে দেওয়া। সুপার হিউম্যান হওয়ার জন্য ফর্মুলা খুঁজে বার করে দিচ্ছেন, এবং এটার ফোটা একটা অংশ শ্রীকৃষ্ণ থেকে পেতে হবে, এবং তিনি পেয়ে গেছেন, যেটা ভুল করে মা সুমতি পেটে চলে যায়। অসুর কলি ভালো করেই জানেন নারায়ণ কালকি রূপে আসবেন, এবং কালকি রূপে এসে কলিযুগ শেষ করে দেবেন। পৃথিবীতে কোনো মানুষের চিহ্ন থাকবে না, তার জন্য তিনি সুপার হিউম্যান তৈরি করে দিচ্ছেন। সুপার হিউম্যান কোনোদিন মরবে না, বয়স বাড়বে না, বৃদ্ধ হবে না, কোনো রোগ ধরবে না, এবং সে সুপার হিউম্যান অসুর কলির সেবা করে যাবেন। অসুর বেছে নিয়েছে ইয়াশকিন, একজন জিনিয়াস সায়েন্টিস্ট, যার প্রমাণ ফিল্মের ভিতরে উনি পেয়ে গেছেন। ইয়াশকিন ফিল্মের ক্লাইম্যাক্সে বলেছেন যে তিনি পৃথিবীকে মারতে চান না, তিনি নতুন যুগের সূচনা করতে চান। যার ফিল্মে কতবার বলেছেন তিনি নতুন দুনিয়া তৈরি করে দেবেন, যার মাঝখানে অসুর কলি থাকবে। ইয়াশকিন মানুষকে ভগবান বানাতে চায়, তার জন্য শ্রীকৃষ্ণ ডিএনএ দরকার, আর ডিএনএ খোঁজে পার্ট এন্ডে আপনি দেখতে পাবেন, দেখানো হয়েছে। এবং দ্বিতীয় পয়েন্ট ভালো করে শুনে নেবেন, কালকে এই সেকেন্ড পার্ট দেখানো হবে, যে কালকে সেকেন্ড পার্টের নাম হবে 3102 BC। আর 3102 BC মানে যেখানে কলিযুগ শুরু হয়েছিল, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন। ফিউচারে কালকিকে হারাতে হবে, এই জন্য ফিল্মে পাশে যেতেই হবে। পুরাণের কাহিনীতে বলা হয়েছে রাজা পরীক্ষিত থাকে মায়ের গর্ভে, তখনই তাকে অশ্বত্থামা মেরে ফেলতে চেয়েছিল। এই জন্য উত্তরে গর্ভে ব্রহ্মাস্ত্র চালানো হয়েছিল, কিন্তু পরীক্ষিত তখন মারা যায়নি শ্রীকৃষ্ণের কল্যাণে, এবং অজান্তেই পরীক্ষিত একটা ভুল করে ফেলবে, যার জন্য কালকি সুযোগ পেয়ে যাবেন এবং মানুষের মাথায় ঢুকে পড়বেন। এই জন্য কলিযুগের সূচনা হয়ে যাবে। ফিউচার দেখছেন, যেখানে কমপ্লেক্স নামে একটা জায়গা দেখানো হচ্ছে। মানুষের সবকিছু ছিনিয়ে নিয়ে মানুষকে মরার জন্য ছেড়ে দিয়েছে। কলিযুগ ফুল পাওয়ার রয়েছে, অনেক চান্স আছে। নাগার্জুন টাইম টেবিল দেখাবে সিনেমাতে, এবং 3102 BC-তে নিয়ে যাবে, যেখানে রাজা পরীক্ষিত অসুরের মধ্যে দেখা হবে না, এই জন্য কলিযুগের সূচনাও হবে না। ফিউচারে নামে কোনো কমপ্লেক্স নামে জায়গা তৈরি হবে না, আর কোনোদিন মানুষকে বাঁচাতে ভগবানকে অবতার নিতে হবে না। ইয়াশকিন যার কাছে ধনুকের শক্তি আছে, তার আগে ইয়াশকিন সুমতিকে খুঁজে বার করবে, যার কাছে ডিএনএ চুরি করে নেবে। এবার দেখা আসি 3 নম্বর পয়েন্টে, প্রজেক্ট কে চলে যায়। প্রজেক্ট কে মানে কুরুক্ষেত্র। আপনি নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই ছবি দেখেছেন মহাভারতের যুদ্ধের সময়। ভগবান অর্জুনকে দেখিয়েছিলেন, অর্জুন এই দর্শন করেছিলেন এবং পুনর্লাভ করেছিলেন, যার সাথে লড়তে হবে। এর জন্য অসুর কলি খুব ভালো করে জানেন, তাকেও এরকম শক্তিশালী হতে হবে, এবং বালির কাছ থেকে যে কালকে 3180 BC-তে গিয়ে পাঁচটা সবকিছু তথ্য বার করে নেবে, এবং অসুর কলি যাতে ভয় লাগে সেই যে উপায়গুলো তিনি বার করে নেবেন, এবং এসে কালকে সব বলে দেবেন। এদিক ওদিক অনেক অসুর লুকিয়ে আছে, এবং সময়ের সাথে সাথে সে অ্যাক্টিভ হয়ে যাবে। অশ্বত্থামার হাতে যে অস্ত্রটি রয়েছে না, এখন সাধারণ অস্ত্র হতেই পারে না, কিন্তু অস্ত্রটি ভগবান শিবের সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রজেক্টের মিশন হলো কালকির সমান ওষুধ তৈরি করে দেওয়া, এবং অসুর ভগবান কালকির সমান তৈরি হওয়ার জন্য কালকির সমস্ত অস্ত্র চুরি করে নেবে অসুর কলি, এবং চমকে যাবেন না অসুর কলির কাছে যদি এরকম অস্ত্রগুলো দেখতে পারেন। নাগার্জুন শুধু চালাকির সঙ্গে দীপিকা পাডুকোনের চরিত্রকে লুকিয়ে রেখেছে, যার আসল সত্যি সবার সামনে এখনো আনেনি। দীপিকা পাডুকোনের ক্যারেক্টার নাম হচ্ছে সুমতি, সে ভগবান কালকির রূপ জন্ম দেবেন। সুমতিকে অন্য কোনো সাধারণ ক্যারেক্টার হতেই পারে না। ইন্টারভেলের আগে দেখানো হয়েছে আগুনের সিনটি, সে আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সুমতি খুব পবিত্র, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, তার জন্য ভগবানের রূপ তিনি জন্ম দিতে পারছেন। আগুন তার ক্ষতি করতে পারেনি, আগুন তাকে জ্বালাতে পারেনি। মহাভারতের একটা ক্যারেক্টারের সঙ্গে খুব রিলেটেড রয়েছে এই তার সিনগুলি। মনে আছে যার জন্য যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য যুগ বদলে গেছিল, সে কোনো সাধারণ মানুষ নয়, এবং তার কোনো মানুষের থেকে জন্ম হয়নি, সে যোগ্য থেকে সৃষ্টি হয়েছিল, আগুন তাকে সৃষ্টি করেছিল। তার মধ্যে নাগার্জুন বলতে চেয়েছে যে কলিযুগে শুরু হয়ে গেছে এবং মহাভারত শুরু হবে, যার জন্য পুরো যুগ বদলে যাবে। সুমতিকে অশ্বত্থামা বলেছিল তার পেটে ভগবান রয়েছে, সুমতির মধ্যে অনেক শক্তি আছে। সুমতি হলে আসলে ভূদেবী অবতার দেখানো হচ্ছে।
আগুন তার ক্ষতি করতে পারবে না, জল তাকে ডোবাতে পারবে না, হাওয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। ভূদেবী শুধু ক্ষতি করতে পারে তার অংশ মানুষই তার ক্ষতি হতে পারে। 5 নম্বর পয়েন্ট হলো ভৈরবা একটা মিশন হলে সে কমপ্লেক্সের ভিতরে যেতে চায়। ভৈরবা মজার ছলে বলেছে সে ভৈরবা কমপ্লেক্সের ভিতরে গিয়ে জীবনের সুখ উপভোগ করবে। আসলে ভৈরবা আসল তাগিদা হচ্ছে সে জীবনের সবচেয়ে বড় শক্তি, তার সবচেয়ে বড় গুরু ক্যাপ্টেনের কাছে যেতে চায়। ক্যাপ্টেন তাকে মানুষ করেছে, যারা তাকে জন্ম দিয়েছে তাদেরকে তিনি কোনোদিন দেখেননি। ক্যাপ্টেন তাকে বাঁচিয়েছে বলে তিনি ক্যাপ্টেনকে গুরু এবং পিতা দুটো রূপেই দেখেন। বা অনেকে বলছে ক্যাপ্টেন হয়তো পরশুরামের অবতার হতে পারে, কিন্তু আমার মনে হয় না পরশুরাম হবে। পরশুরামের মধ্যে যে রাগ হয়েছে পুরো জগৎ তিনি শেষ করে দিতে পারেন। পয়েন্ট নাম্বার 6, দ্য লেজেন্ড কর্ণ। প্রবাসে একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে কর্ণের সঙ্গে। অর্জুন ভার্সেস কর্ণের ডিবেটে আমি যাবো না, কিন্তু একটা কথা বলছি যে কর্ণ ভৈরবা হয়ে কাশিতে এসেছে। কারণ হলো মহাভারতের যুদ্ধের সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ণের ওপর তীর চালাতে, কিন্তু অর্জুন তীর চালাতে চাননি, কারণ কর্ণ নিরস্ত্র ছিল। কর্ণ তখন রথের চাকা উপরে তুলছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তো না ভাবতে। ভগবান বলেছিলেন যে কর্ণ মৃত্যুর দরকার জানান, সে দ্রৌপদী চিরহরণের সময় শত্রুপক্ষে ছিলেন। অধর্মকে তিনি আটকাতে পারতেন। অধর্মের সঙ্গে তিনি মর্জির মতন ছিলেন, তাকে কোনোকে বাধ্য করেননি। তিনি অধর্মকে চাইলে ছাড়তে পারতেন, মহাভারতকে আটকাতে পারত। ভগবান এখানেই বলেছেন যেখানে ফিরে আসতে পারতেন তিনি। কালকে 289 AD আমি এখন ফিরে যাচ্ছি। তখন ভুলজি গান করছে আত্মার মৃত্যু হয় না, পুনর্জন্ম সত্যি। এর মাধ্যমে নাগার্জুন বলতে চাইছে যে ভৈরবার যোদ্ধার পুনর্জন্ম হয়েছে। আমরা বুঝতে পারিনি, শিব কালকের মধ্যে কনফিউজ ছিলাম। কর্ণ ভৈরব ক্যারেক্টারের মধ্যে 100টি মিল খুঁজে পেয়ে যাবেন। কর্ণের যখন জন্ম ঠিক ছিল না, কর্ণের মাকে সে জানতো না, সেমনি ভৈরব কেউ জানে না যে তার মা বাবা কে, যখন অন্য কেউ মানুষ করেছে। কর্ণ মহাভারতের যুদ্ধের সময় দেখানো হয়েছে তার সূর্যের কবচ ছিল, এখানে ভৈরবের একটা কবচ দেখানো হয়েছে, কিন্তু সেটা এখনো ব্যবহার সম্পর্কে আমরা জানি না। কিন্তু এখানে যেমনি আমরা মহাভারতের যুদ্ধের সময় দেখতে পেয়েছিলাম কর্ণ নিচু জাতির জন্মগ্রহণ করেছিল বলে লোকে হাসাহাসি করতো, তাকে লোকে ঠাট্টা তামাশা করতো। সেমনি ভৈরব এখানে গরিব বলে তাকে লোকে ঠাট্টা তামাশা করছে। কর্ণকে কেউ কোনো কিছুতে সুযোগ দিতে চায় না। এখানে দেখানো হয়েছে কর্ণ ভগবানের সূর্য কবচ রয়েছে, সেমনি ভৈরবের কাছে সূর্যের কবচ রয়েছে। এবং যেহেতু কর্ণ আগে জন্ম খুব কষ্ট ভোগ করেছিল, তার জন্য কর্ণ মৃত্যু ঠিকভাবে হয়নি, সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা সুযোগ দিতে চায়। কর্ণ আগের জন্ম নিজে একটা রাক্ষস ছিল, তার নাম ছিল দমদত্ত ভব। সে একজন সূর্যের ভক্ত ছিল। সে সূর্যের বরে একজন 100 খানা কবচ লাভ করে, এবং 100 খানা কবচ সে কেউ ধ্বংস করতে পারবে না। ধ্বংস করতে গেলে তার নিজেরই মৃত্যু হয়ে যাবে। এবং কবচের শক্তিতে তিনি পৃথিবী জয় করে ফেলেছিলেন এবং সমস্ত মানুষের উপর অত্যাচার করে বেড়াতো। সেই জন্য নর নারায়ণ নামে দুজন মানুষ আসে এবং একজন তাকে ধ্বংস করার চেষ্টা করেন এবং তাকে যুদ্ধে আহ্বান করেন। এবং যুদ্ধ আহ্বান করলে তারা 100 বছর লড়াই করার পরে অবশেষে দমোদর ভবকে যুদ্ধে পরাজয় করেন এবং যুদ্ধে পরাজয়ের ভয় এবং তার মৃত্যুর ভয় তখন সূর্যের কাছে আত্মগোপন করে এবং সূর্য তাকে আত্মগোপন করার জন্য সাহায্য করে। এবং সঙ্গে তখন দেখেন কুন্তী তার কাছে সন্তানের কামনা করছে, তখন এই সূর্য দম্ভভবকে কুন্তী গর্ভে প্রতিস্থাপন করে এবং দম্ভভব কর্ণের রূপে জন্মগ্রহণ করে। এবং এই সময় নরনারায়ণ অর্জুন রূপে কুন্তী গর্ভে প্রতিস্থাপন হয় এবং কর্ণের ভাই হয়ে অর্জুনের হয়ে জন্মলাভ করে। তারপরে মহাভারতের যুদ্ধে একেবারে সামনাসামনি আসে এবং অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হয়। এইভাবে একজনের সঙ্গে অপরজনের কানেকশন রয়েছে। এবং একসময় দেখানো হয় প্রবাসী ইন্টারভেলের আগে এটা বড় হাতে চাকা রয়েছে, এটাই ভগবান বিষ্ণুর সঙ্গে আমার মিল পাওয়া যাচ্ছে। নাগার্জুন এই সঙ্গে মাধ্যমে বলতে চেয়েছে যে ভগবান কালকে টিম তৈরি করছে, যার লিডার হবে কর্ণ। কর্ণের হাতে যে অস্ত্রটা রয়েছে সেটা সাধারণ কোনো অস্ত্র নয়, অশ্বত্থামার সাথে সেই অস্ত্রটা ছিল, জেনে বুঝে প্ল্যান করা হচ্ছে। ভগবান কালকে টিম তৈরি করছে, মহাভারত 2.0 শুরু হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ যদি অশ্বত্থামার পাপে প্রায়শ্চিত্ত করতে সুযোগ দিতে পারেন, তাহলে কর্ণ সে সেকেন্ড চান্স ডিজার্ভ করে। হতে পারে কর্ণ প্রায়শ্চিত্ত করতে চায় না, উল্টে বদল নিতে চায়। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তার সঙ্গে যে পাপ করেছিলেন বা যা ভুল করেছিলেন, সেজন্য মহাভারতের সময় কর্ণ সেটা ডিজার্ভ করে না। কর্ণ সেই জন্য তার বদল নিতে চেয়ে কৃষ্ণের ওপর অস্ত্র চালাবে। কালকে জন্মের আগে মা সুমতিকে কিডন্যাপ করে নিতে পারে। পুরাণে বলা হয়েছে দ্রৌপদ যুগে অসুর কলি আর কেউ ছিল না, দুর্যোধন নিজেই ছিল। দুর্যোধন আর কর্ণের বন্ধুত্ব আমরা সবাই জানি, তার কাছে অধর্ম ধর্ম সবকিছু তুচ্ছ হয়ে যায়। একবার ভেবে দেখুন, কালকি রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের আগে জেনে গেছিল, সেই জন্য জানে যে তিনি ফেস অফ হবে এবং যুদ্ধ হবে কালকে ভৈরবের মধ্যে।
এখানে রিভিল করা হবে ভৈরব আর কেউ নয় কর্ণের পুনর্জন্ম। দুর্যোধন বলুন বা অসুর করলি সে নিজের টিমে সামিল করতে চাইবেই কর্ণকে বা ভৈরবাকে, যাতে টিম বড় হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হয় যদি ভৈরবার শরীরে প্রবেশ করতে পারে অসুর কলি। অসুর কলি যা শক্তি আছে কোনো মানুষ সহ্য করতে পারবে না। সবচেয়ে ভালো ব্যাপার হয় যদি কর্ণের শরীরে প্রবেশ করতে পারে। কর্ণের মতো শক্তিশালী যোদ্ধা হয় না। অশ্বত্থামা নিজেই বলেছিল কর্ণের মতো শক্তিশালী যোদ্ধা কেউ নয়, ওজনও কিছু নয় তার সামনে। কেন অসুর করলে ভৈরবার শরীরে প্রবেশ করছে না, এই নতুন জন্য সুযোজনা করছে না। আসল মজা তখনই আসবে যখন পয়েন্ট নাম্বার 7 আপনি জানতে পারবেন। মহাভারতের সবচেয়ে রাইভালি ক্যারেক্টার যা রিভিল করা হবে কর্ণ ভার্সেস অর্জুন। এদের এক যুদ্ধ সবসময় লেগেই থাকে। এদের যুদ্ধ যখন দেখানো হবে সেদিকে মজা আসবে। ইয়াসকিনের হাতে আছে যে অর্জুন সবচেয়ে বড় শক্তিশালী যোদ্ধা এবং তার অস্ত্র বা ধনুক বলুন সেটা ইয়াসকিনের সামনে রয়েছে। এই ভগবান যেটা ব্রহ্মার শক্তি তার কাছে আছে, এই ধনুকের মধ্যে ব্রহ্মার শক্তি আছে বলে ভগবানও সেটা হারাতে পারে না। কিন্তু এই সময় মহাভারতের যুদ্ধের সময় একটা অস্ত্র সামনে আসবে, যার সঙ্গে লড়াই করা হবে সেই সময় টক্কর দেবে এই অস্ত্রকে। সেই অস্ত্র কার কাছে আছে জানেন? যেটা হলো ভগবান পরশুরামের ভক্ত এবং পরশুরামের শিষ্য ভৈরবার কাছে আছে। ভৈরবা একসময় কর্ণ ছিল, সেই জন্য ভগবান পরশুরামের অস্ত্র তার কাছে থাকা স্বাভাবিক। এই অস্ত্র কেউ মানে ভগবান শিব নিজেই তৈরি করেছিলেন। অর্জুনের অস্ত্র ভাই কর্ণের অস্ত্র। আবারও মহাভারতের ঘটনা রিপিট হতে চলেছে। আগেরবার জিতে যার হয়েছিল এবার যদি তার জিত হয় তাহলে অসুখ করে জিতে যাবে। রানা রঘুপতি গল্প পুরো বদলে দিতে পারে। এই কথাটা কথা আসলো, এই নাম তো কোনোদিন শুনিনি ফিল্মে ছিল বলে। আপনি ভালো করে দেখেনি, এর নাম আগে থেকে দেওয়া ছিল। পয়েন্ট নাম্বার 8 পুরো নিউজ ঘুরে যাবে রানা যদি গল্পে এন্ট্রি নেয়। কালকে ইউনিভার্সে এন্ট্রি হবে এবং ভগবান হনুমানজির রূপে তাকে দেখা যাবে। হনুমানজি চিরঞ্জীবী আর এবার তিনি যুদ্ধে অংশগ্রহণ করবে কালকি ভার্সেস কলি যুদ্ধে এবং হনুমানজির রোল ইম্পর্টেন্ট থাকবে এবং কালকিকে জিতিয়ে দেবে। চম্বার গেটে ভগবান হনুমানজির মূর্তি দেখানো হয়েছে, সে অভিভাবকদের মতন সবাইকে রক্ষা করে চলছে। এই ফিল্মের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ দেখানো হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের একটা ডায়লগ আছে, সেখানে হনুমানজির কথা উঠে এসেছে। 3102 BC থেকে এবার ফিউচারে রিপ্রেজেন্ট হবে। দিশা রোল খুব ইম্পর্টেন্ট এই সিনেমাতে। আগেই বলে দিচ্ছি কালকে তখনই জন্ম নেবে যখন সুমতি সুরক্ষিত থাকবে। সুমতি কমপ্লেক্স থেকে বার করবে দিশা। দিশা এর ক্যারেক্টার হলো রক্সি অভিনয় করছে। রক্সি এখানে ইলেকট্রিক জেনারেটর ডিপার্টমেন্টে কাজ করে। সুমতির ওপর ফার্টিলিটি এক্সপেরিমেন্ট যখন শুরু হবে তখন হয়তো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে। এর পিছনে দিশার হাত থাকবে। কর্ণ অশ্বত্থামা যদি পুনর্জন্ম নিয়ে ফিরে আসতে পারে, দিশা কেন ফিরে আসতে পারে না? দিশা ক্যারেক্টারের ওপর কোনো মিস্ট্রি আছে? আপনি কি সলভ করতে পারবেন? ভগবান শ্রীকৃষ্ণ রোলে অভিনয় করেছেন কে? এবং এখানে দেখানো হবে যে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালানোর ভূমিকা পালন করছে। ভগবান শ্রীকৃষ্ণ চাইলে একাই যুদ্ধ জয় করে ফেলতে পারতেন, তিনি পথ দেখাতে পারেন, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ তিনি করবেন না। সেম কনসেপ্ট এই সিনেমাতে দেখতে পারবেন। কালকে 2898 জন্য দেখতে পারবেন। 3.02 BC-তে তাই দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের রোলে কে হলে অভিনয় ভালো লাগবে আপনার এবং শ্রীকৃষ্ণ অভিনয় আপনি কাকে দেখলে আপনি নিজে খুশি হবেন কমেন্টের মাধ্যমেই জানান। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে